তাহলে আমি নিজেই নিজেকে বড় শাস্তি দেব, আমি সুইসাইড করব। ডাক্তার হাবিব মিল্লাত, আপনি তো সাবেক এমপি, তো আমরা দুই একজন সাবেকদের দুর্নীতি অপরাধের খোঁজ পাচ্ছি এখন প্রতিদিনই তারা সংবাদে। আমি আপনাকে প্রশ্ন করি, উনি যে সাবেক সেই সাবেকের প্রশ্ন হবে, তার জন্য প্রশ্ন আছে। ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে এমন দেখব না তো যে সাবেক এমপি ডাক্তার হাবিব মিল্লাতের ৫,০০০ বিঘা বা ৫০০ বিঘা যাই হোক জমির মালিক তিনি, এরকম কোনো হেডলাইন হবে কিনা? কারণ আপনারও এমন কিছু খুঁজে পাওয়ার আশঙ্কা থাকলেও থাকতে পারে, তাই না? আমি খুবই ভাগ্যবান হব যদি আপনি এই ধরনের মানে একটা বড় ধরনের সংবাদ আমার সম্বন্ধে পান। আমি খুবই খুশি হব, অ্যাটলিস্ট কিছুটা সম্পদ, আর যদি কিছু পেয়ে থাকি আপনাকে কথা দিচ্ছি তার কিছু অংশ আপনাকে দিয়ে দিব। না, আমি অন্যায়ভাবে নেওয়া কোনো সম্পদের লোভ আমার নাই, সেই জন্যই আমি সাংবাদিক। আমি যদি করে থাকি শুধু কি অন্যায়ভাবেই করতে পারি, সৎভাবে করতে পারি না? আপনি অন্যায়ের ভাগ চাচ্ছেন কেন? আপনি সৎভাবে ডাক্তার কি ৫,০০০ বিঘা সম্পদের মালিক হতে পারে? যে ৫,০০০ বিঘা রয়েছে? না, আপনি বলেছেন, আমি তো বলেছেন হেডলাইন যদি হয় ৫,০০০ বিঘা বা ৫০০ বিঘা। আমার কনসালটেন্ট ছিলেন, তার জমির পরিমাণ, তার ফার্মের পরিমাণ অস্ট্রেলিয়াতে বাংলাদেশে ভূখণ্ডের চেয়ে একটু ছোট জায়গা হতে পারে, পৈতৃক সম্পত্তি হতে পারে, কিন্তু দুর্নীতিকর হয়েছে কিনা এটাই আপনার নিশ্চয়ই প্রশ্ন। জি, বাবার সম্পত্তি হতে পারে, ডাক্তার হলে যে তার সম্পত্তি হবে তা কিছু না। তবে আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি ৫,০০০ বিঘা বলেছেন না একর বলেছেন, যাই হোক তার যদি অবৈধ এবং দুর্নীতির ১ ছটাক জমি, ছটাক হয় না অবশ্য, শতাংশ বা কাঠা হয়, যদি পেয়ে থাকেন তাহলে আমি নিজেই নিজেকে বড় শাস্তি দেব, আমি সুইসাইড করব। আপনি সুইসাইড করবেন? ডাক্তার হাবিব মিল্লাত, আপনি সুইসাইড করবেন, কিন্তু সবাই আসলে সুইসাইড করে না। কেউ যেটা করে যে যেই টাকাগুলো আছে ন্যায় করে হোক বা অন্যায় করে হোক সেগুলো কোনো না কোনোভাবে তুলে বা জায়গা সম্পত্তি যা আছে বিক্রি করে দেশ থেকে চলে যান। যেমন জব্দের আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার। আর অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা সে তথ্য অবশ্য পাওয়া যায়নি, আমরা পাইনি এখনো সাংবাদিকরা। আপনার কি মনে হয় মিস্টার মিল্লাত, মানে তাকে কি টাকা তুলে নেওয়ার সুযোগ করে দিল কেউ? যদি দিয়েও থাকে সেটা কেন দিয়েছে? তিনি কি দেশে আছেন কিনা? ৬ তারিখে দুদকের ডাকে তিনি হাজির হবেন কিনা? কোনো ইনফরমেশন আছে আপনার কাছে? 2 মিনিট। আমার কাছে ইনফরমেশন নেই, তবে আপনাদের আজকে চ্যানেল 24-এ দেখলাম তাদের কাছে ইনফরমেশন আছে যে আজকেও বেনজির আহমেদকে তার বাসায় দেখা গেছে। সুতরাং এইটি আপনার টিভিরও খোঁজ নিয়ে জানা উচিত যে কোথায় আছেন উনি, কারণ সাধারণ মানুষ আমাদের পক্ষে তো জানা সম্ভব না। দ্বিতীয়ত, উনি ৬ তারিখে যাবেন কি যাবেন না একমাত্র উনিই জানেন, ওনাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, আমাকে পাওয়া যাবে না। তবে একটি কথা বলে রাখি, উনি যে ব্যাংকে থেকে টাকা উঠিয়েছেন সেটা আমি পত্রিকায় পড়েছি, কিন্তু যতই ব্যাংক থেকে টাকা উঠাক, যে পরিমাণ জমি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, সেগুলো কিন্তু ইচ্ছে করলে আর বিক্রি করতে পারছেন না। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশের এই 52-53 বছরের ইতিহাসে 27 জন আইজিপি এসছেন বাংলাদেশে, তার মধ্যে 26 জনের সম্বন্ধে বড় ধরনের কোনো কথা কিন্তু আমরা শুনতে পাইনি। এখন শতকরা 4 ভাগেও 1 ভাগ হচ্ছেন বেনজির আহমেদ, যিনি পুলিশ বিভাগকে আসলে প্রশ্নের এবং দুর্নীতির প্রশ্নের সম্মুখীন করেছেন। সুতরাং আমি মনে করি এর ফয়সালাটি অতি দ্রুত হওয়া দরকার। দুর্নীতি দমন কমিশন যেন অতি দ্রুত তদন্ত করে, সঠিক, নির্মম এবং নির্মোহ আমার দলের পক্ষ থেকে বলা হয়েছে, সেই তদন্ত করে তাকে, যদি উনি না করে থাকেন, যদি এটা মিডিয়া ট্রায়াল হয়ে থাকে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, আর যদি সত্যি তিনি অপরাধী হয়ে থাকেন তার বিচারটি দ্রুত হওয়া দরকার। শুধু তার নয়, যারা এই ধরনের আপনার ঘুম ভাঙে আতঙ্কে, এত বিঘা জমি দেখে, আর যেন এই ধরনের আতঙ্কে ঘুম না ভাঙে সেটা আপনার চেষ্টা করে দেখতে হবে সবাইকে মিলে, এবং দুদককে একটা দায়িত্ব নিতে হবে অবশ্যই। জি, ডাক্তার হাবিব মিল্লাত, সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান একটি গণমাধ্যমকে বলেছেন, যখন কেউ সর্বোচ্চ ক্ষমতাসীনদের চোখ থেকে সরে যায়, মানে চোখের বালি হয়ে যায়, আগে চোখের মনি থাকে, তখন আমরা এসব জানতে পারি। যে 3 জন ব্যক্তি আজিজ, বেনজির এবং আজিমকে নিয়ে আলাপ হচ্ছে, তারা যখন চোখের বালি হয়ে গেছেন তখন আমাদের সামনে তাদের অপরাধগুলো এসেছে। যখন যে চোখের বালি হবে তার মানে তখনই আমরা তাকে বলি হতে দেখব, মানে এর আগে নয়। আবার আগে চোখের মনি ছিল বলে টাকা তুলে ফেলার পর অ্যাকাউন্ট জব্দ করব, এইরকম কিনা বিষয়টা? 2 মিনিট। ব্যাপারটা যদি এরকম, আমার মনে হয় না ব্যাপারটা এরকম। কারণ কোনো অপরাধী, যেমন আনার ভাইয়ের কথাই বলি না কেন, আপনার সাথে সংসদে ছিলেন উনি, তো তিনি যে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবেন, তার পিছন থেকে এত ঘটনা উঠে আসবে আমরা কিন্তু জানতাম না। আমার দুঃখ লাগে, দুটো সংস্থাই কাজগুলো করতে পারে, গোয়েন্দা সংস্থাগুলো আর হচ্ছে মিডিয়া। কারো পক্ষ থেকেই আসলে
কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। ক্ষমতা চলে যাওয়া বা তার ক্ষেত্রে মৃত্যু এবং অন্যান্যদের ক্ষেত্রে ক্ষমতা চলে যাওয়ার। আচ্ছা, এই যে টেলিভিশনে আমরা কথা বলছি, অনেক তো বড় বড় দেখি আপনারা শো করেন, অনেক কিছু তদন্ত করেন, ডক্টর বেনজির আহমেদ কিংবা আজিজ আহমেদের বিরুদ্ধে কিছু আপনারা খুঁজে পান নাই কখনো? এটা তো বিশাল একটা দায়িত্ব রয়েছে মিডিয়ার। আমি গোয়েন্দা আপনার কি মনে হয় কেন খুঁজে পাওয়া যায়নি? কেন খুঁজে পাওয়া যায়নি সেটা তো আমার চেয়ে আপনি বলবেন, সেটা তো আমি জানার কথা না। আমি একজন সেই সময় সংসদ সদস্য ছিলাম, আমি হয়তো বা আপনার কোনো ধারণা থাকতে পারে না, আমার কোনো ধারণা থাকতে পারে। আপনার কাছে কেন, মানে কি মনে হয় বাংলাদেশের গণমাধ্যমগুলো কেন তাদের দুর্নীতি খুঁজে পায় না? বা কারণ কালের কণ্ঠ পত্রিকাটি যখন প্রকাশ তো করলো, তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় কেউ নামতে পারে না এই ব্যাপারে। সুতরাং আমি মনে করি আপনাদের বা অন্যান্য মিডিয়াতে যারা আছেন তারা সঠিক কাজটি সঠিক সময় করেন না। কালের কণ্ঠ যদি আজকে এটা বের না করতো তাহলে হয়তো আগের মতোই থেকে যেত। কালের কণ্ঠ বের না করলে বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা এটা বের করতে পারতো না, তাই তো? না, আমি গোয়েন্দা সংস্থার কথা কিন্তু অন্যভাবে বলছি, যে হয় গোয়েন্দা সংস্থার বের করতে হবে অথবা পত্র পত্রিকা টেলিভিশনের বের করতে হবে। আমি ধরেন তর্কের খাতিরে মেনে নিলাম আমাদের ব্যর্থতা, গণমাধ্যমের ব্যর্থতা, যে আমরা এসব খুঁজে পাইনি। গোয়েন্দা সংস্থা তো এটার জন্য পেইড, আমরা পেইড না। কিন্তু এই তদন্ত করার জন্য তদন্ত করা আমাদের কাজ নয়, তদন্ত করার জন্য আমরা পেইড না। কিন্তু গোয়েন্দা সংস্থা তো পেইড, তারা আমাদের করের টাকায় তারা বেতন পেয়ে। কেন আপনার মনে হয় যে দিনের পর দিন, উনি তো ওয়ান ফাইন মর্নিং 100 বিঘা জমি বা 4টা ফ্ল্যাট একদিনে কিনে ফেলেছেন, এত টাকা একদিনে করেননি? কেন আপনার কি মনে হয় যে গোয়েন্দা সংস্থা কেন খুঁজে পায় না? প্রথমত এটাও কিন্তু তলিয়ে দেখার দরকার আছে, এবং সে সময়ে যারা এই দায়িত্বটি পালন করেছেন কেন তারা দায়িত্ব অবহেলাটি করলেন সেটাও কিন্তু আমাদের দেখতে হবে সত্যিকার অর্থে। আদারওয়াইজ আমরা কিন্তু এর চেয়েও বড়, যেমন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, এগুলোও কিন্তু যদি কোনোভাবে তার মতো মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা বড় ধরনের বিপদে পড়তে পারি। অবশ্যই আপনার উচিত হচ্ছে সেই সময় যারা গোয়েন্দা সংস্থার দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদেরকে এনে এই ব্যাপারে কঠিন প্রশ্ন করার জন্য। আমাকে যেমন খুব কঠোর প্রশ্ন করছেন, তাদেরকেও তেমন প্রশ্ন করুন, কারণ আমাকে প্রশ্ন করলে আপনি উত্তর খুব একটা পাবেন না। কারণ আপনি পাবেন না এই অর্থে যে আপনাকে আমি বলি পাবেন না এই অর্থে তখনকার জাতীয় সংসদ সদস্যের দায়িত্ব না যে পাশের, আমি কি জানি ওনার নামে কত সম্পত্তি আছে? আমার পক্ষে জানা সম্ভব? আমি ওনার সাথে কথা বলতে পারি, গল্প করতে পারি, চা খেতে পারি, বিলে উনি এক কথা বললে আমি তার উল্টো কথা দাঁড়িয়ে আপনি অভিযোগ করতে পারেন 100 বার। কিন্তু সেই অভিযোগটা ছেড়ে পাবো কোথায়? সেই ইনফরমেশনটা আমি পাবো কোথায়? হয় আপনারা দিবেন, নাহলে গোয়েন্দা সংস্থা দিবে।